হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটখাটো মিষ্টি ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি শুভ রাধা অষ্টমী। তো সব রাধারানীদের, মা লক্ষ্মীদের জানাচ্ছি শুভ অষ্টমী। আর রাধারানীদের জানাচ্ছি হ্যাপি বার্থডে মাই রাধারানী। থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য, আমার বাড়িতে আসার জন্য, আমার হাতে পুজো নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার মায়ের ঠাম্মির এত শরীর খারাপ যে ওরা পুজো দিতেই পারবে না। তারপর এদিকে আমার বাবা আমার ভাই তো কিছুই পারে না। ভাগ্যিস আমার শরীরটা ঠিকঠাক আছে, নাহলে আমি কি করে রাধা অষ্টমী পুজো করতাম বলো তো? তো রাধারানী কৃপা। এদিকে দেখো কথা বলতে বলতে কপালে চান করার বা আরতি করার জামা কাপড় সাজার জিনিস সব গুছিয়ে নিয়েছি। এখন বাজে দেখো 10:30। তো চলো গোপালকে এবার ঘুম থেকে উঠাবো। তো সকাল থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে, ঘর বারান্দা সেটা উঠোন পরিষ্কার করে, নিজে ফ্রেশ হয়ে চান টান করে ফ্রেশ হয়ে জামা কাপড় ধুয়ে মেলে বাজার টাজার করে সবকিছু নিয়ে চলে এসেছি। তো এবার রাধারানীদের আজকে রেডি করাবো। আর এই যে দেখতে পাচ্ছ রাধারানীদের এখন মশাই ঘুম থেকে উঠে মশাই টশাই তুলিয়ে দেখো ওদেরকে জামা কাপড় ছাড়িয়ে বসিয়ে দিচ্ছি দোলনায়। তো চলো এবার বিছানাটা গুছিয়ে নেবো। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রাধা অষ্টমীতে আমি কী করে পুজো দিলাম সেটাই আমি ভিডিওতে শেয়ার করেছি। জানি না কতটা তোমাদের ভালো লাগবে, তাও আমি দেখলো দোলনায় বসে রয়েছে, দেখতে পাচ্ছ 4 জন দেখতে পেলে। তো যাই হোক, প্রথমে আমি এগুলো সব সরিয়ে নিলাম, যেগুলো স্নান করাবো সব কিছু দিয়ে। এবার কাঁচি ফাইচি সব গুছিয়ে নিচ্ছি, যেগুলো দিয়ে স্নান করবো। দেখতে পাচ্ছ দুটো গামলা ফামলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি দুই রাধা গোপুকে ওই স্টিলের গামলায়, দুই রাধারানীকে পেতলের গামলায় বসিয়েছিলাম। কিন্তু তারপরে ভাবলাম যে ওখানে করালাম, কিন্তু জায়গা হচ্ছিল না, ওই কারণে দেখতে পাচ্ছি একটু গঙ্গা জল নিয়ে নিলাম। কারণ এবার আমার নিজেকে তো আচমন করতে হবে। তো নিজেকে আচমন করে নিয়ে শুদ্ধ করে নিয়ে তারপর গোপালের পুজো শুরু করলাম। এদিকে দেখো 1 প্যাকেট দুধ আর দই নিয়ে এসেছি। আজকে গোপাল রাধা রানীকেও একটুখানি পরিষ্কারও করতে হবে, চকচক করতে হবে না। কারণটা হচ্ছে দেখতে পাবো দুধটা ঢেলে নিলাম। কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একটা গোপালকে অনেকদিন ধরে ঘি মধুমাখি চান করাতে 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 ওদের গায়ে একটা আস্তরণ পড়ে যায়, এটা কালো কালো টাইপের। ওই কারণে আমি একটুখানি অন্য মানে কী করলাম বলো তো, আজকে সুন্দর করে আমাকে চান করবো যাতে ওদের গায়ের রঙটা একটুখানি চেঞ্জ হয়। তো প্রথমে দুই গোপুকে আর দুই রাধাকে দেখো জায়গা চেঞ্জ করে নিয়ে দুই রাধা গোপুকে ভালো করে ঘি মধু মাখিয়ে, দুই গোপু করে দুই রাধাকে ভালো করে ঘি মধু মাখিয়ে চান করে নিচ্ছি। ভালো করে যেন ঘি মধুটা আমার একসঙ্গে থাকে, ওই কারণেই। তারপর একটু ভালো করে হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদ দিলে ভালো করে গা হাত পা পরিষ্কার হয়, বাট এই কালো আস্তরণগুলো চলে যায়, ওই কারণে। আর এমনিতেও আমি 6 রকমের জিনিস দিয়ে আজকে রাধারানীকে চান করিয়েছি। তো হলুদ দিয়ে ভালো করে দেখো গা হাত পা ম্যাসেজ মতন করে নিতে হবে। তো ওদেরও আরাম লাগবে। আর হলুদ দিয়ে চান করালে জন্মদিনে চান করাতেও হয়, তার সাথে হলুদ দিয়ে চান করালে গাটা পরিষ্কারও হয়, ওই কারণেই। তারপর আমি এখানে টক দইটা কেটে নিচ্ছি। তো আমি এখানে টক দই এনেছিলাম গোপাল রাধারানীকে চান করানোর জন্য। দেখতে পাচ্ছি টক দইটা দিয়ে দিলাম তো দুই গোপুকে আর দুই রাধার মাথায়। তো এবার ওদের ভালো করে গা হাত পায়ে মুখে ভালো করে মালিশ করে মুখে হাত পায়ে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি এইভাবে রাধা অষ্টমী আজ পালন করেছি, তোমরা সেইভাবে দেখো। তোমাদের সে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে রাখবে। তো আমার তো সব ভিডিওগুলো তো তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, তাই জন্য ধন্যবাদ সবাইকে। রাধে রাধে, হরে কৃষ্ণা। তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে কী বলবো। আর অনেকদিন ধরে লাইভে আসতে পারছিলাম না, কারণ তোমরা ভালো করেই জানো আমার এখন কলেজ স্টার্ট হয়েছে, ওই কারণেই। তো তারপর দেখতে পাচ্ছ ঘি মানে কী বলবো, আমি দই দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু ওদেরকে একটুখানি ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে ভালো করে দিয়ে দিলাম। তারপর একটু চিনি দিলাম, কারণ একটু মিষ্টি কিছু দিতে হয় চান করার সময়। তারপরে দেখো দুধের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে ওর মধ্যে ফুল তুলসী পাতা রেখেছি, দেখতে পাচ্ছ কিছু ফুলে ভরে দিয়েছি। একটুখানি গঙ্গা জল মাথায় দিয়ে দিলাম। তারপর দুধ দিয়ে ভালো করে স্নান করে দিয়েছি, দেখতেই পাচ্ছ দুধ দিয়ে ভালো করে স্নান করে দিলাম। তারপর একটুখানি ওর মধ্যে একটু গঙ্গা জল নিয়ে তারপর গঙ্গা জল দিয়ে আমি দুই রাধা গোপুকে চান করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। প্রথমে দুই রাধা রানীকে, তারপর আবার গঙ্গা জল নিয়ে দুই গোপুকে চান করে দিচ্ছি। তো দেখতেই পেলে। আর আমি এখন লাইভের টাইমটা করেছি হচ্ছে যেদিন যদি আমি কলেজ যাবো না, তেমন ধরো শনি রবি, বেশি শনিবারটা তো হবে না, রবিবারটা। তো যেদিন কলেজ যাবো সেদিন 2টো থেকে লাইভে আসবো। আমি আগের দিনই বলে দেবো যে আমি আসবো কখন। তো যেদিন আসবো না সেদিন 7টা থেকে লাইভে আসবো সন্ধ্যে। তো দেখতে পাচ্ছ দুই রাধা রানী আর দুই গোপুকে আমি চান করানো হয়ে গেছে। তো এবার রাধারানীকে আর দুই গোপুকে এবার দেখো জামাটা পরিয়ে দেবো। ধরো সেন্টিমেন্টটা আনতে ভুলে গেছে, সেন্টিমেন্টটা নিতে আবার উঠতে হবে। যাই হোক, এদিকটা আমি গোপু রাধাকে চান করানো হয়ে গেলো সব কিছু দিয়ে। আমার বাবা অনেক দিন ইচ্ছা ছিল যে দুই রাধা অষ্টমীটা নিজে হাতে পালন করব। আগের বছর জানোটা আমার পালন করা হয়নি, শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, যেন ভাই করেছিল পুজো। সেটা যদি ভিডিও মনে হয় আমি শেয়ার করেছিলাম মানে ইউটিউবে, সেটা তো অনেক দিন আগে। তো তো তোমাদের মনে আছে নাকি জানি না। তো যারা যারা নতুন নতুন লাইভে দেখছো তারা তো বুঝতেই পারবে না যে আমি কী বলছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ দুই রাধারানীকে আগে ভালো করে রেডি করে দিলাম। আমার রাধারানীকে এই ফুল মাথায় একটু গুজে না দিলে হয়? মেয়েদের তো মাথায় ফুল দিলেই মনে হয় সুন্দর লাগে। বেসিক্যালি বাঙালি মেয়েদের দেখেছি মাথায় ফুল দিলে যেন ওদের সাজটা যেন আরও সম্পূর্ণ হয়ে
হয়ে যায়, এত সুন্দর লাগে যে কী বলবো। তো ভালো করে ওদের গা হাত পা ভালো করে পুছে নিচ্ছে, আর ওদের গা হাত পা যা চকচক করছে যে তোমাদের কী বলবো, একটা মানে কী বলবো, মানে আগে যেমন একটু কালো কালো ভাবটা এসে গেছিলো বলতে নেই, কিন্তু এই যে তারপরে গিয়ে মানে হলুদ দিয়ে দই দিয়ে দুধ দিয়ে স্নান করার পর ওদের গাটা আরও চকচক করছে। তারপর দেখতে পাচ্ছ গলার হার, রূপোর গলার হার, এমনি গলার হার, তারপরে আরেকটা হার, মালা, তারপরে চুল পরিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে হাতে মধ্যে ভালো দুই রাধারানীকে দোলনায় বসাবো। দেখলাম যে এর ওপর বসে বা ওর ওপর বসে, খুব একটা মানে গ্যাদারিং ভাবটা চলে আসছে। ওই কারণে আমি মানে বড় রাধারানীকে ভাবলাম তাহলে নিচেই বসাই, কারণ দুই বড় গপু বড় রাধাকে ওপরে বসালে জায়গা হবে না, তাই জন্য দুই রাধারানীকে এক রাধারানী ওপরে এক রাধারানী নিচে বসানো। তারপর ফুল লাগানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো কী করবো বুঝতে পারছি না। একবার গলার মালাটা খুললাম, দিয়ে ভাবলাম যে মাথায় দেখি এবার ঠিক হয় লাগে নাকি, যে না হচ্ছে না, নাহলে থাক যেটা ছিল সেটাই করে দিতে। ভাবলাম যে তারপর মালা দিই কেমন লাগে, যে না একদম ভালো লাগছে না, হাত দেখা যাচ্ছে না। ঠিক আছে তাহলে এইভাবেই মালা পরিয়ে দিই, যেইভাবে তুমি সাজ নেবে সেইভাবেই তো হবে না। রাধারানী যে এইভাবে আমার কাছে পুজো নেবে আমি বুঝতে পারিনি। জানি না কীভাবে পুজো দিতে পেরেছি। তোমরা কারা কারা রাধা অষ্টমী করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। আর প্লিজ 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 একটু কষ্ট করে পুরো লাইভটা মানে পুরো ভিডিওটা দেখো তোমরা, প্লিজ 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 একটু কষ্ট করে। এই যে বৃন্দাবন থেকে যে জামাগুলো এনেছি না, একদম ভালো না জানো তো। কাপড়গুলো ভালো দিলেও মানে কয়েকটা জায়গায় একদম ছিঁড়ে যাচ্ছে। আমি কী করবো, তাই এই সেই জন্মাষ্টমীতে পরিয়েছিলাম আর এই রাধা অষ্টমীতে পরালাম। মনে হচ্ছে আমার গোপুর শুধু সবুজ জামাটা দেখো পুরো মনে হচ্ছে একটু ছিঁড়ে গেছিলো, ওই জন্য ভাবলাম যে জ্যাকেট টাইপের করে পরিয়ে দিই আজকে, থাক সবাই যখন নতুন পড়ছে ও কেন পড়বে না। তারপর ভাবলাম যে তারপর আবার বড় গপুকেও রেডি করে দিচ্ছি। দেখো দুই রাধারানী আর আমার গপু কিন্তু রেডি হয়ে বসে পড়েছে দোলনায়। তো এক গপু এক রাধা দোলনায় আর এক গপু এক রাধার নিচে। তো ওইভাবে দেখো সেটাকে সাজিয়ে নিলাম, গা পা পুচিয়ে দিয়ে জামা পরে দিচ্ছি। তো গপুকে এইভাবে সাজিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি এখনো কিছু জোগাড় করিনি, একদম জোগাড় মানে করতে করতে আমি সব কাজ করছি। তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে আজকে সব মানে রাধা অষ্টমী একা হাতে সব সামলেছি। তো দেখতে পাচ্ছ রাধারানীকে দিয়ে দিলাম। আর যখনই গপু হাতে বাঁশি দেবে তোমরা সবসময় রাধে 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 বলে বাঁশি হাতে দেবে। তো এটা আমি শিখেছি পরে। তারপর দেখো একটু চাঞ্জল খেয়ে নিলাম, আমি হাত মুখটা ধুয়ে নিয়ে তারপর এদিকটা গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুই রাধারানী আর গপুর চাঞ্জলটা একসঙ্গে করে নিই, তারপর চাঞ্জল মুখে নিলাম। তো এই দিকটা সব গুছিয়ে নিচ্ছি, যেগুলো লাগবে না সেগুলো সরিয়ে নিচ্ছি। তো এবার একটুখানি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেবো, ফুল তুলসী পাতা দিয়ে ওদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ ফুল তুলসী পাতা দিয়ে সাজাতে শুরু করে দিয়েছি, ওদেরকে সাজিয়ে দিচ্ছি ভালো করে ফুল তুলসী পাতা দিয়ে। তো আমার তো সাজাতে খুব ভালো লাগে ফুল তুলসী পাতা দিয়ে সাজাতে, কেন কি জানি না, ফুল দিয়ে সাজাতে জানো আমার খুব ভালো লাগে। কারণ হচ্ছে দেখো ফুল এমন একটা জিনিসটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয়, যেটা ভগবানের হোক মানুষের হোক ঘরের হোক সব কিছুই ফুল দিয়ে সাজলে আরও দেখতে মনে হয় আরও সুন্দর লাগছে, রূপ যেন খুলে যায়। ওই কারণে দেখো দুজনকে আমি কিন্তু ভালো করে সাজিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ভালো করে এবার চন্দনটা বেটে তুলসী পাতাটা লাগিয়ে দেখতে পাচ্ছ মানে গীতাটাকে নামিয়ে নিয়ে এলাম। তো এবার ওর ওপরে যে তুলসী পাতার ফুলটা ছিল সেটা সরিয়ে নেবো। তার আগে দেখো যেগুলো লাগবে না সেগুলো সরিয়ে নিচ্ছি আমি আগে প্রথমে, কারণ হচ্ছে এই জায়গাটা না গ্যাদারিং হয়ে যাচ্ছিলো ওই কারণে। তো যেগুলো লাগবে না সেগুলো রেখে বাকিগুলো ফেলে সরিয়ে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ টক দইটা ওপরে নিয়ে যাবো বলে সেগুলো প্লাস্টিকে গুছিয়ে রেখে দিলাম। তো যেগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো সব কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। তারপর চন্দনটা বেটে ভালো করে তুলসী পাতাগুলো ওদের চরণে দিয়ে অর্পণ করে দিলাম, রাধারানী গায়ে দিলাম। তারপরে গীতার উপর যে ফুল তুলসী পাতা ছিল কালকে সেগুলো ময়গন্ধে দিলাম, যেগুলো ফেলে দেবো। তো আবার তুলসী পাতা দিলাম নতুন করে। তো এই দেখতেই পাচ্ছ এবার ওদেরকে খাবারটা করবো, তার আগে দেখো চন্দনে ফোঁটাগুলো পরিয়ে দিচ্ছে ওদেরকে। তো ওদেরকে চান করানো, রেডি করানো আর ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো এইগুলো যেগুলো লাগবে সেগুলো রাখলাম। তো এবার আরতিও করতে হবে, দাঁড়াও এই জায়গাটা ভালো করে পুছে নিই, কারণ এই জায়গাটা খাবার দেবো তো সেই জন্য। তো চলো থালা গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে রেখে দিলাম। এখন আমি কি খেতে দেবো জানো তো, আমি আজকে ওই গপুর জন্য বেশি কিছু আনতে পারিনি, কারণ রাধারানীর জন্য 4টি মিষ্টি এনেছিলাম, রসগোল্লা আর দুটো কলা এনেছিলাম জানো তো। কারণ হচ্ছে মাসের শেষ খুব টানাটানি, তাই জন্য বেশি কিছু আনতে পারিনি। তো সেই কারণেই আমি দুটো মানে এইরকমইভাবেই পুজো দিলাম, জানি না রাধারানী কীভাবে গ্রহণ করবে। তবে কলাগুলোকে ভালো করে একটু কেটে দিলাম, না খেতে তো আমাদের সবারই যেমন অসুবিধা হয়, যেমন রাধারানী ঠাকুরের অসুবিধা হয়, তেমন রাধারানী তো এখন ছোটো, তো গপু বাবাও ছোটো, ওদের খেতে অসুবিধা হয় বলে একটু কেটে দিলাম। তো এবং কেটে দেওয়াটাই ভালো। তো যেগুলো লাগবে না ওপরে সব গুছিয়ে গাছিয়ে রেখে তুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে যেগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো তুলে দিলাম। তো গ্লাসে জলও দিয়ে দিলাম। তো তারপর তুলসী পাতা দিয়ে দিলাম, কারণ রাধারানীর গপু মা লক্ষ্মীর নারায়ণ জগন্নাথ দেবের পুজোতে বা যখন মানে কৃষ্ণের বা নারায়ণের সব অবতারের পুজোতে কিন্তু এই তুলসী পাতা কিন্তু মাস্ট লাগেই। তারপর দেখতে পাচ্ছ আরতির জিনিসগুলো গোছাচ্ছিলাম, ভোগ কিন্তু গুছিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ মানে পঞ্চপ্রদীপ থেকে শুরু করে সবই গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। তো কারণ হচ্ছে
সব একা হাতে করছি তো মানে আমি আর পারছিলাম না, শরীরটাও নিজেরই খুব খারাপ, তাই নিয়ে সব করছিলাম। তো ওই কারণেই তো দেখতেই পেলে কথা বলতে বলতে কিন্তু আমার গোপালকে চান টান করানো, রেডি করানো, তারপরে ফুল তুলসী পাতা দিয়ে সাজানো, ওদের ভোগ করা, সব কিছু গুছিয়ে গাছি সব কিছু রাখা, সব কিন্তু আমার হয়ে গেছে এদিকে। দেখতে পাচ্ছ কথা বলতে বলতে মানে সব কাজ হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি মোটামুটি। তো সাজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি আমার প্রদীপটা, ধূপকাঠি, তারপরে আমার ধুনোদানিটা সবই গুছিয়ে নিচ্ছিলাম। তো এইদিকে দেখতেই পাচ্ছ সব সাজিয়ে নিচ্ছি। এই জিনিসটা জানো তো, আমার একটা যেটা দেখছো হাতে করছি, সেটা কিন্তু আমাকে সন্ধ্যাদেবী বৃন্দাবন থেকে এনেছি। আমিও গেছিলাম, আমি কিনিনি, কারণ হচ্ছে পিবি কিনেছিল বা পিবি বলে আমাকে দেবে, ওই কারণে আমি আর কিনিনি। পরের বার কি কিনে নিয়ে আসবো। খুব ভালো গো এটা, আমি বুঝতে পারিনি যে এতটাই ভালো। তো জায়গাটা ভালো করে পুছে নিলাম, একটু জল টল পড়েছিল বলে। তারপরে দেখতে পাচ্ছ যেগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছ এবার আরতিটা করে নেবো, তারা পঞ্চপ্রদীপটাকে ভালো করে জ্বালিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ পঞ্চপ্রদীপটা ভালো করে জ্বালিয়ে নিলাম। এবার পঞ্চপ্রদীপটা দিয়ে ভালো করে আরতি করে নিচ্ছি। তারা আবার অফ হয়ে গেছিলো, বন্ধ হয়ে মানে নিভে গেছিলো, যাই হোক অফ হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, কত কিছু বললাম। যাই হোক দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপ দিয়ে ভালো করে হরে কৃষ্ণ 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 হরে হরে বলে বলে পঞ্চপ্রদীপ দিয়ে, তারপরে আমার এই প্রদীপটা দিয়ে, তারপরে ধুনো দিয়ে, ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো। তো ভালো করে আরতি করে দিয়ে সেই ডাবটা আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি এইভাবে পুজোটা দিচ্ছি। তারপরে ধূপকাঠি দিয়ে আরতি করব, ধুনো দিয়ে আরতি করব, জলশঙ্খ দিয়ে, তারপরে পাখা দিয়ে বাতাস করতে হয়, সব কিছু দিয়ে আরতি ফারতি করে গীতা পাঠ করব, অষ্টতর শতনাম সংকীর্তন, রাধা মানসের বিরহ সব পাঠ করব। এবার সেখানে আমার ঘরে যা যা ঠাকুর আছে সব ঠাকুরকে আমি কিন্তু দেখিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ। নিয়ে তারপর ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে এটা দিয়ে দেখাবো। তো প্রথমে ভাবলাম যে ভদ্রস্তমদের সঙ্গে দেখাবো, তোমার হচ্ছে না হচ্ছে না, তবে আমি হচ্ছে এইভাবে দেখাই। তো এইভাবেই পুজোটা দিলাম আজকে। যাই হোক তোমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। আর কেমন লাগলো রাধারানী পূজা, কারা কারা রাধারানীর পুজো করেছে আজকে সবাই কমেন্টে জানিও। তো জলসঙ্গ দিয়ে আরতি করে দিলাম, দেখো পাখা দিয়ে আরতি করে দিলাম দেখলেই। তো যাই হোক এগুলো সব গুছিয়ে গাছে জায়গায় রেখে দিলাম। তো যাই হোক আজকের মতন এইটুকু ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। সবাইকে এই দেখতে পাচ্ছ কীরকম খাবার দিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো চলো এরপর জব টপ করে তারপরে ভিডিওটা শেষ করলাম, টাটা।